পারবো না, আমাকে দিয়ে হবে না, এই কথাগুলো আপনি দৈনিক নিজেকে কতবার বলেন? 5 বার, 10 বার, 15 বার? নিউরোসায়েন্স বলছে আমাদের ব্রেইন একটা সার্ভেন্ট। আমরা যা ব্রেইনকে বারবার বলি, ব্রেইন সেটা করার জন্য একটা ওয়ে খুঁজে। আপনি যদি নিজেকে বারবার বলতে থাকেন যে আপনি পারবেন না, তাহলে এই যে আপনি নিজেকে বারবার বোঝাচ্ছেন যে আপনি পারবেন না, আপনাকে দিয়ে হবে না, আপনার ব্রেইন কিন্তু বারবার এটা শুনে সে আপনার না পারার 100 ওয়েজ খুঁজে বের করবে। অথচ আপনি যদি সেম কথা অন্যভাবে বলেন, যেমন আমি পারবো না কারণ আমি শিখিনি, আমাকে শিখতে হবে। সো আপনি যখন বারবার বলবেন যে আমাকে শিখতে হবে, আপনার ব্রেইন আপনাকে শেখানোর জন্য 100টা ওয়েজ খুঁজে বের করবে। ব্রেইন কিন্তু একটাই, কিন্তু রেজাল্ট ডিফারেন্ট। আমি পারবো না এটার জায়গায় বলুন আমি শিখিনি। আমি পারবো না এবং আমি শিখিনি এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমি পারবো না এটা হচ্ছে আপনার একটা সিলিং, আপনি এখানে যে আটকে গেলেন। আর আমি এখনো শিখিনি, আমাকে শিখতে হবে, এটা হচ্ছে আপনার একটা ডোরওয়ে, যেটা আপনাকে নিয়ে যাবে শেখার দিকে। 2013-14 সালে যখন আমি ভার্সিটিতে মাত্র ভর্তি হয়েছিলাম, তখন আসলে দেখতাম যে অনেকেই ফেসবুকে অ্যাডস রান করছে। তখন যেহেতু আমি মার্কেটিং স্টুডেন্ট ছিলাম, আমার মনে হচ্ছিল আই থিঙ্ক এই ডিজিটাল মার্কেটিংটা আমার শেখা দরকার। এবং প্রথমে আমার কাছে মনে হয়েছিল আমি পারবো না, দেন আস্তে আস্তে আমার ধারণা চেঞ্জ হয়েছে এবং আমি অনেকটা শিখেছি। শিখতে শিখতে আজকে 2026-এ এখানে এসে আপনার সঙ্গে কথা বলছি। তো এই যে মানে ব্যাপারটা হচ্ছে স্কিলের না, ব্যাপারটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের। আপনি নিজের জন্য কোন ধরনের ল্যাঙ্গুয়েজ চুজ করছেন, ডিস্ট্রাকশনাল নাকি মোটিভেশনাল। সো আই থিঙ্ক আপনাদের একটা ভালো ধারণা হয়েছে। এখন থেকে আর কখনোই বলবেন না যে আমি পারি না বা আমাকে দিয়ে হবে না। আপনি অলওয়েজ বলবেন আমি পারি না ঠিকই, কিন্তু আমাকে শিখতে হবে, শিখলে আমি পারবো। সো আপনার বারবার নিজেকে বলতে হবে, বুঝাতে হবে যে আপনি পারবেন, আপনাকে শিখতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জীবনে একটু হলেও কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের রেগুলার ভিডিও পেতে চাইলে আমার প্রোফাইলে একটা ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।